পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বর্ধমান জেলায় রয়েছে সতীর 51 পীঠের মধ্যে 4টি সতীপীঠ। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে অবস্থিত এই সতীপীঠে সতীর বাম হাতের কনুই পড়েছিল, যা বর্তমানে উজানি নামে পরিচিত। ইতিহাস, ধর্ম ও মনোরম পরিবেশের মিলনস্থল এই সতীপীঠের পাশেই দেখুন কবি কুমুদরঞ্জন মল্লিক ও বৈষ্ণব কবি লোচন দাসের বসতবাটি। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক শ্রীমন্ত সওদাগরের জন্মস্থানও এটি। আবার মনসা মঙ্গল কাব্যের বেহুলার বাপের বাড়ি অর্থাৎ বেহুলার পিতা সাইবেনের বাড়িও ছিল এখানে। হিন্দুদের 51 সতীপীঠের মধ্যে পীঠ নির্ণয় অনুযায়ী 13তম পীঠ হল এই উজ্জয়িনী, আর অন্নদামঙ্গল কাব্য অনুযায়ী জায়গাটার নাম উজানি। গবেষকদের ধারণা ওড্ডিয়ান মঙ্গলকোট অনুযায়ী কোগ্রামেই রয়েছে উজানি সতীপীঠ। অজয় নদীর পাড়ে এই মন্দিরে প্রথমে একটি বারান্দা পড়ে, তার ভিতরে আছে আয়তাকার গর্ভগৃহ। সেখানেই রয়েছে দেবী মঙ্গলচণ্ডীর ছোট কালো পাথরের দশভুজা মূর্তি আর ভৈরব কপিলাম্বর কালো পাথরের শিবলিঙ্গ। মন্দির সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে দুর্গাপুজো, কালী পুজো, চৈত্র নবরাত্রি, শিবরাত্রি বেশ ঘটা করে পালন হয়। জায়গাটা গুসকরা স্টেশন থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। দেবী এখানে সিংহবাহিনী। কথিত আছে এখানে দেবীর কাছে প্রার্থনা করলে তা বৃথা যায় না। প্রচলিত কাহিনী অনুযায়ী অভিশপ্ত স্বর্গের অপ্সরা ফুল্লরা এখানে খুল্লনা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিয়ে করেছিলেন ধনপতি সওদাগরকে। শিবভক্ত সওদাগর বাণিজ্যে বের হওয়ার আগে দেবীর ঘটে লাথি মেরেছিলেন। এরপর তিনি আর উজানি নগরে ফিরতে পারেননি। শেষ পর্যন্ত দেবী মঙ্গলচণ্ডীকে পুজোয় সন্তুষ্ট করে খুল্লনা সন্তুষ্ট করেন। তারপরই ফিরে আসেন সওদাগর উজানিতে। এখানে শীতকালে যেদিকে তাকাবেন হলুদ সর্ষের ফুলে মন ভরে যাবে। একদিকে অজয়, অন্যদিকে কুনুন নদীর বালুচর, দীর্ঘ আমবাগান, খোলা আকাশ, নির্মল বাতাস, জল, জঙ্গল, পাখি নিয়ে এক অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ। কবি কুমুদরঞ্জন মল্লিকের এই বাসভূমিতে উনি যে কবিতা লিখতেন তার একটা কবিতা আমার মনে আছে। আমি ক্লাস 4 যখন পড়তাম পড়েছি। আমার বাড়ি আমার ভাগনধারা, অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে, জেলেরে দেয় বাজ, লাফায় বোয়াল মাছ, নীরব আকাশ মুখর করে শঙ্খ চিলে ডাকে, ভাঙা বাড়ির ভাঙা ঘাটে আছড়ে পড়ে জল, আমার মন করে চঞ্চল। বাহ! উনি কি মহাপ্রভুর পার্শ্বস্থ ছিলেন? মহাপ্রভুর যে আদর্শ প্রচার করার জন্য সহযোগিতা করেছিলেন। আচ্ছা আচ্ছা, কার? রোশন দাস মামার বাড়ি। আচ্ছা আচ্ছা, মাতুলায় মানুষ হয়েছে। মামার বাড়ি উনি এইখান থেকে কাব্য গ্রন্থ পাশে যে মল্লিক মশাই মল্লিক, উনি কি বৈষ্ণব ছিলেন? হ্যাঁ, বৈষ্ণব। উনি এই ঠাকুরই। আচ্ছা, নমস্কার, আমি হচ্ছে সোমনাথ রায়। আমরা হচ্ছে বংশগত মায়ের পুরোহিত। আমাদের রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল, তখন থেকে মায়ের পুজো করাটা আমাদের রায় পরিবারের লোক করে এসছে। আজকে আমি 22 পুরুষ আছি। এর আদার্স কোনো ট্রাস্টি নেই, আমরা নিজেদের বংশের মধ্যেই চালাই। আর এটা 51 পীঠের এক পীঠ। দেবীর নাম মঙ্গলচণ্ডী, তার ভৈরব হচ্ছে কপিলাম্বর। এখানে দেবীর বাঁ হাতে কুনুই পড়েছে। এখানে দেবীর কুনুই মায়ের সিংহাসনে সোনার কৌটোর মধ্যে ভরা আছে, বেদি করা আছে, তার উপরে মায়ের কষ্টি পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। এখানে দুর্গাপুজোর সময় মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়। মায়ের 3 দিন ধরে বলি চলে। কালী পুজোতে বিশেষ করে পুজো হয়, মায়ের লবান্ন উৎসব হয়, পয়লা মাঘ মায়ের উজানি মেলা হয়। যেহেতু মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবারে পুজো হয়, বিপত্তারিণী হয়, এইভাবে করি পুজো হয়ে আসছে। মায়ের রেগুলার ভোগ হয়, নিত্য ভোগ হয়, নিত্য সেবা হয়। এখানে মায়ের রীতিমতো মাকে মাছ দিয়ে ভোগ দিতে হয়। মা খাটি বছরে একদিন মাছ খায় না, দুর্গাপুজো অষ্টমীর দিনে, কিন্তু মাকে প্রতিদিনই মাছ দেখাতে হতো। আগেকার দিনে মাছ দেখাতে না পারলেও মাছের ঝুড়িটা মায়ের মন্দিরের কাছে রাখতে হতো, তবে মায়ের ভোগে নিবেদন সম্পূর্ণ হতো।
এভাবে চলে যাচ্ছে। আপনি সব দিক থেকে আসা যাবে, আমাদের উজানি বর্ধমান থেকে আপনি নতুনহাট থেকে 1 কিলোমিটার দূরে, বোলপুর থেকে আসা যাবে, কাটোয়া থেকে আসা যাবে, উস্কাতে আসা যাবে। আর এই নম্বর দিচ্ছে, এই নম্বরে কেউ যদি ভোগ খেতে চায় এই নম্বরে বুকিং করে ভোগ খেতে পারে। কোনো লোক যদি থাকতে চায় এই নম্বরে যোগাযোগ করে আসতে পারে 8348968244। ওনার এই রাজধানী ছিলেন এই উজ্জয়িনী বা উজানি বলেছে আমাদের, সেটা আগে গ্রামের আগে তখন নাম ছিল এখানে উজ্জয়িনী। ওনার এখনো রাজধানী যে রাজ্যের যেখানে বিচার হতো সেটাও আমাদের এই আছে, ওনার যে স্থাপত্য সেটা আমাদের এখানে এখনো আছে, যদিও এখনো সেটা মুসলিমদের দখলে গেছে, কিন্তু আমাদের সেই কারুকার্য বা জিনিসগুলো উনি প্রজাদের জন্য যেখানে একটা জিনিস করেছিলেন যে আমাদের এখানে প্রজারা গরিব, তার জন্য যাতে মানুষ স্নান টান করার জন্য ব্যবস্থা করেছিলেন, যেটা একটা বলি তেল পুকুর বলে, একটা বিষ পুকুর বলে, আর এরকম একটা অমৃত পুকুর, এরকম 3টে পুকুর আমাদের মঙ্গলকোটে তৈরি করেছে। সেখানে মানুষ ওই তেল পুকুরে যারা এরকম নিয়ে শুধু মানে তেল ঢালা থাকতো, যে সেখানে শুধু মিলে পড়ে তেল নিয়ে রান্না বা স্নান করার জন্য এরকম ছিল। তারপরে কাউকে যদি ওই পুকুর বলতো, পুকুরে কামড়ানো বা কোনো কিছু বিষাক্ত কামড়াতো, তাহলে এমন একটা জিনিস তৈরি করেছিল যে ওখানে স্নান করলি মানে সেই বিষক্রিয়া নষ্ট হয়ে যেত। আমাদের প্রথমদার থেকে ওখানে করা হয়েছিল, মাটি খনন করা হয়েছিল, তা মাটির নিচে সিঁড়ি বা অনেক দোলাতে অনেক দ্রুত ঘর পাওয়া ছিল, কুঠির একটাই দরজা পাওয়া গেছিল। সেখানে আমরা দেখেছি তখন খুব বাচ্চা দেখতে যেতাম, 20 কিলোর মতো একটা তালা ছিল, সরকার থেকে সেটা ভাঙেনি, পরে সেটা করে দিয়েছে। আর ওনারা তারও আগে আমরা যেটা এখন রাম মন্দির নিয়ে খুব করছি, আমাদের ভগবান রামচন্দ্রের অনেক পূর্বপুরুষদের ভিটে ছিল এই মঙ্গলকোট। হয়তো এখানে বলবেন যে এটা গাজেপুরি গল্প বা গালগুলো, এটা নয়, আমাদের একটা স্বয়ংসেবক অনেক পুরানো ইতিহাস বের করেছে, মানে উদ্ধার করেছে, সেখানে এটা উল্লেখ আছে। আর মোগলদের আগেও সম্রাটরা এখানে এসে বারবার এই আমাদের মঙ্গলকোটে এসেছেন অনেকবার, তো এখানে রাজধানী স্থাপন করার ইয়েতে যাওয়ার একটা মাহাত্ম এই জিনিসগুলো আছে। এই জিনিসটা হয়তো সবাই জানেন না যে আমাদের ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষদের ভিটা এখানে ছিল। আরেকটা আছে আমাদের যে যোগাদ্দা মায়ের মন্দির, সবাই গেছেন, আমাদের জায়গাটার নাম হচ্ছে ক্ষীরগ্রাম। আমরা এখন নামটা বলতে পারবো না, নদী মন্দির চলে গেছে, বেল গাছ ছিল। এই গ্রামেরই একজন তখনকার দিনে বলতে হয় যে অম্বল শুরু করে ইয়ে হতো, আমরা শুনেছেন কি জানি না, কোনো ভাত মুড়ি কোনো অন্য মানে পেটে রাখতো না, সঙ্গে সঙ্গে খাওয়ার পর সঙ্গে সঙ্গে হয়ে যেত। ওই বেল গাছে গলায় দড়ি নিতে গেছে সেই ব্যক্তি, আর ইনি বাবাজি তখন ওই স্নান করে প্রমণ্ডল হাতে নিয়ে আসছে, দেখেছে এখানে কি একজন গলায় দড়ি নিচ্ছে, বলছে কি করছো তুমি? বলছে না সাধু বাবা আমি থাকবো বাঁচবো না, আমার এরকম ব্যাপার, আমার তো কিছু হয় না, বাড়িতে অশান্তি, আমি খেতেও পারি না, কিছু পারি না, বলছি তুমি নেমে এসো। বলছি না আমি যাবো না কোনো বলছি, বলছি তুমি নেমে এসো না। নেমে আসার পর উনি ওই জবাব দিয়েছেন, উনি একটা কথা তুমি খেয়ে নাও, যে তুমি বাড়িতে যেয়ে ভাত খাবো। সেইটা খাওয়ার পর এসে বাড়িতে ওনার স্ত্রীকে ভাত চেয়েছে, বিরক্ত হয়ে যায়, তুমি খেতে পারো না, এইসব ভাত কোথায় পাবে, খাবে বলছে না তুমি আমাকে ভাত দাও না। তা সেই তখন এসে বাড়িতে যা আছে ভাত খেয়েছে, সেই দিন থেকে সেই তার চিরতরে বিলুপ্ত হয়ে গেছে।